ভারতের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টি আর উজানের ঢলে তৃতীয় দফায় বন্যায় তলিয়ে আছে সিলেটের বিভিন্ন এলাকা। বন্যার পানিতে গ্রামের পর গ্রাম ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টি অব্যাহত থাকায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার আবারও প্লাবিত হয়েছে। লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি কমতে শুরু করলেও ভাঙন বাড়ছে। এদিকে ফেনীতে বন্যার পানি কিছুটা কমলেও এখনও পানিবন্দী হাজারো মানুষ। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট সহ বিভিন্ন উপজেলায় বাড়িঘর প্লাবিত হওয়ায় বন্যা কবলিতরা বিপাকে পড়েছেন। এদিকে ২ সপ্তাহের বেশি সময় ধরে পানিতে তলিয়ে আছে মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ি উপজেলার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। টানা বৃষ্টিতে কুশিয়ারা, জুড়ি, ফানাই ও আনফানাই নদী দিয়ে ঢল নেমে বন্যার পানি বেড়েছে। বন্যা থেকে বাঁচতে নদী, হাওর ও খাল খনন এবং পানি নামার বাধাগুলো সমন্বিত উদ্যোগের মাধ্যমে অপসারণ করা প্রয়োজন বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানির সাথে প্রতি বছরে যে পরিমাণ পলি আসে, এই পলির কারণে নদীর তলদেশ উঁচু হয়ে যাচ্ছে। পানিগুলো যাতে অতি দ্রুত কুশিয়ারা নদী হয়ে মেঘনাতে গিয়ে পতিত হতে পারে, তার মাঝে যে প্রতিবন্ধকতা রয়েছে, এই প্রতিবন্ধকতাগুলো সমন্বিত উদ্যোগে সবার সমন্বিত প্রচেষ্টায় অপসারণ করা প্রয়োজন। পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে জামালপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইসলামপুর উপজেলায় পানিবন্দী হয়ে আছে কমপক্ষে ২০,০০০ মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ৪.৫ শতাধিক চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী হয়ে আছে। লালমনিরহাটে তিস্তা ও ধরলায় পানি কমতে শুরু করেছে। তবে জেলার কালমাটি, হরিণচড়া, খুনিয়াগাছ, রাজপুর, মহিষখোঁচা, গোবর্ধন, ভোটমারি সহ ১১টি স্থানে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তবে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে আছে নিম্নাঞ্চল। বৃষ্টি কমায় ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও পানিবন্দী রয়েছে হাজারো মানুষ। এদিকে রাজধানীসহ সারা দেশে অব্যাহত রয়েছে বৃষ্টি। আরও ২ দিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা থাকবে। রাজশাহী এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা কম থাকবে, ঝিরিঝিরি বৃষ্টি হবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।